আচ্ছা, আপনি অনেক বছর যাবত ব্যবসা করতেছেন, কিন্তু আপনি এখনো একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন নাই। আপনার জীবনে ব্যবসা করা জরুরি নাকি ব্র্যান্ড তৈরি করা জরুরি? এখন আপনি বলতেন ভাই, ব্র্যান্ড আমি কেন তৈরি করব? এবং কি আপনার এইটাও প্রশ্ন হতে পারে যে আমি ব্যবসা করতেছি, সেই ব্যবসায় স্কেল করতে পারতেছি না, আমি আবার ব্র্যান্ড কেমনে তৈরি করবো, বা ব্র্যান্ডিং তো আমি করতেই পারতেছি না। সো এই যে ব্র্যান্ড তৈরি করা এবং কি বিজনেস রান করা, দুটোর ভিতরে যে আকাশ পাতাল পার্থক্য আছে। এবং কি আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করতেছিলে অনেক অনেক অফার দিয়ে বিক্রি করতে হয়, সেই অফার বন্ধ করে আপনি কিভাবে ব্র্যান্ডে পরিণত হতে পারেন, বা একটা ব্র্যান্ড কখন অফার দিয়ে থাকে, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনাকে যদি বলা হয় সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি কোনটা, বা সবচেয়ে বড় লোকরা কোন গাড়ি কিনতে বেশি পছন্দ করে, অবশ্যই রোলস রয়েস, তাই না? এই যে রোলস রয়েস যারা গাড়ি কিনে, তারা কি জন্য গাড়ি কিনে? তাদের একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য গাড়িটা কিনে, তাই না? তো আপনি আমি কেন রোলস রয়েস কিনতেছি না? আপনার আমার স্ট্যাটাস ওই পরিমাণ নাই, বা ওই পরিমাণ দেখানো দরকার হয় না, তাই না? এখন কথা হলো যে রোলস রয়েস কি কখনো অ্যাড দেয়? কোনো টিভিতে অ্যাড দেয় না, টিভিতে অ্যাড দিচ্ছে না। কি কারণে অ্যাড দিচ্ছে না? এখন টিভিতে এই কারণে অ্যাড দিচ্ছে না, কারণ কি তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য কাস্টমার কি করবে, অটোমেটিকলি আগে থেকে প্রি বুকিং করে রাখে, অর্থাৎ আগে থেকে অর্ডার করে রাখতে হয়ে যাচ্ছে। সো তার মানে এটা একটা ব্র্যান্ড, এটা একটা ব্যবসা নয়। রোলস রয়েস এটা একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড কি করে? আভিজাত্য বা লাক্সারি প্রকাশ করে। রোলস রয়েসের ভিতরে যে আছে সেই ব্যক্তিটা কে, এটা ফিল করায়। আপনি আমি চিন্তা করতেছি ওই গাড়ির ভিতরে কে আছে, এটা আমরা চিন্তা করি, বা ওই গাড়ির ওনারকে, সেটা আমরা চিন্তা করি। তার মানে ব্র্যান্ড দ্বারা আপনার ব্যবসা রান হচ্ছে, এবং কি ব্র্যান্ড দ্বারা কি হচ্ছে, স্ট্যাটাস তৈরি হচ্ছে। তো এই কারণে কিন্তু মানুষ পারচেজ বেশি করবে। আপনার ব্যবসার জন্য অবশ্যই এই জন্য কি দরকার হবে? ব্র্যান্ড দরকার হবে। আপনার প্রোডাক্ট বা আপনার ব্যবসার জন্য ব্র্যান্ডিং করাটা খুব জরুরি জিনিস। এখন খেয়াল করেন তো, এই রোলস রয়েসের কি কখনো ডিসকাউন্ট হয়? রোলস রয়েস তো কখনো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে না। তার মানে কি, লাক্সারি প্রোডাক্টে কখনোই ডিসকাউন্ট হয় না। এখন লাক্সারি প্রোডাক্টে কেন ডিসকাউন্ট হয় না? কারণ কি লাক্সারি প্রোডাক্ট একটা ভ্যালু দেয়, একটা ভ্যালু অ্যাড করে। আপনার জীবনে আসছে মানে সে একটা ভ্যালু অ্যাড করতেছে, সে একটা ভ্যালুয়েবল জিনিস, এটা ফিল করাইতে বোঝায়। সো ব্র্যান্ডের ক্ষেত্রে ডিসকাউন্ট জিনিসটা সচরাচর ঘটে না। তার মানে লাক্সারি জিনিসটা আসলে প্রাইস দিয়ে মাপা হয় না, লাক্সারি জিনিসটা হয় রেসপেক্টের মাধ্যম দিয়ে। তার মানে আপনি রোলস রয়েস বা ব্র্যান্ডকে ইম্পর্টেন্স দিচ্ছেন, আপনি রেসপেক্ট করতেছেন, আর আপনি যখন এই রোলস রয়েস যখন এফোর্ড করতে পারতেছেন, আপনার স্ট্যাটাস বেড়ে যাচ্ছে, তাই না? এই যে একটা ব্র্যান্ড আপনার জীবনটাকে কি করে দিল, পরিবর্তন করে দিল। সো আপনার ব্যবসাও এরকম হইতে হবে যে আপনার ব্যবসার জন্য কি দরকার হবে? ব্র্যান্ড দরকার হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপর আমরা আসি বিশ্বের আরো বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, সেগুলো কি? অ্যাপল। সো অ্যাপলের ফোন আপনি কেন ব্যবহার করতেছেন? আইফোন কেন ব্যবহার করতেছেন? এর ফিচার দেখে? কি কি ফিচার আছে এই জন্য না, কি কারণে ব্যবহার করতেছেন? একটা এক্সপিরিয়েন্স দিবেন। এখানে একটা আইডেন্টিটি আছে, আপনি কোন ফোন ব্যবহার করেন এটার একটা নির্দিষ্ট একটা আইডেন্টিটি আছে। অনেকে দেখেন না, আপনি যে আইফোন আছে সেটা দেখানোর চেষ্টা করে যে আমি আইফোন ইউজার। তো এটা কি কারণে? আইডেন্টিটি। আইফোন আপনি কেন ব্যবহার করতেছেন? একটা আইডেন্টিটি প্রকাশ করার জন্য, অর্থাৎ একটা এক্সপিরিয়েন্স আপনি নিতেছেন, সেটা ফিল করানোর জন্য। দাম যত বেশি হোক না কেন, পারলে আপনি আপনার যা সম্পত্তি সব বিক্রি করে দিয়ে আপনি আইফোন কিনবেন। কেন? নতুন আইফোন লঞ্চ হয়েছে, না কিনলে আমার স্ট্যাটাস থাকবে না। তো এই যে স্ট্যাটাস ফিল করা, তো এই যে অ্যাপল কোম্পানি এর কি প্রতিবার আপনাকে বুঝাইতে দিয়েছে যে ফিচার কি দিচ্ছে, নতুন ফিচার কি আসছে, এটা বুঝাইতে দিয়েছে না। হ্যাঁ, তারা ফিচার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মানে এমন না যে ফিচার দিয়ে আপনি নতুন করে ফোন কিনবেন, নতুন আইফোন শুধুমাত্র ফিচারের কারণে কিনবেন, এটা কিন্তু হয় না। সো স্ট্যাটাস অনেক বড় জিনিস, এক্সপিরিয়েন্স করাটা সেটা অনেক বড় জিনিস। এইটা অবশ্যই ব্র্যান্ডের ক্ষেত্রেই সত্য। তার মানে লাক্সারি প্রোডাক্ট আপনাকে কি ফিল করাবে? এক্সক্লুসিভ জিনিস ফিল করাবে, এক্সপিরিয়েন্স দিবে, এখানে আইডেন্টিটি থাকবে। ফিচার কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো কি, এই জিনিসটা আমি ওন করি, সেই জিনিসটা বোঝাইতে হবে। সো কাস্টমার এই জিনিসটা ফিল করে, যার কারণে কিন্তু ব্র্যান্ড দরকার হয়। সো আপনারও যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন, কাস্টমার যদি ফিল করতে পারে, ওন করতে পারে যে এই জিনিসটা এটা আমার, কেন? সে একটা ব্র্যান্ডের অংশ হয়ে গেছে, এই জিনিসটা সে ব্যবহার করে মজা পেয়ে গেছে। এরকম জিনিস যদি হয়, সেই ক্ষেত্রে আপনার ব্যবসা কখনো থেমে থাকবে না। এরপর আসেন আমাদের উদাহরণে 4 নম্বর যে উদাহরণ রয়েছে, সেটা কি? রোলেক্স ঘড়ি। আমরা তো হাতে ঘড়ি পরে আছি, তাই না? এটা একটা কম দামি ঘড়ি, খুব বেশি দাম তো না, অল্প টাকার দাম। এই ঘড়ি আমরা কেন কিনছি? আমি বসে কিনছি সময় দেখার জন্য, কিন্তু যারা রোলেক্স কিনে তারা কি সময় দেখার জন্য কিনে? অবশ্যই না। কি কারণে কিনতেছে? একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য কিনতেছে। রোলেক্স হাতে পরা মানে কি? একটা সমাজের স্ট্যাটাস আপনার আছে, সেই জিনিসটা ফিল করানোর জন্য, বা সেই জিনিসটা সে ফিল করতেছে এই কারণে। তার মানে লাক্সারি প্রোডাক্টের দাম কোনো ম্যাটার করে না, ডিসকাউন্ট কখনো হবে না, এই জিনিসটার কখনো ফিচার দেখে মানুষ কেউ কিনে না। লাক্সারি প্রোডাক্ট মানুষ কিনে কি কারণে? এক্সক্লুসিভ কিছু থাকবে, এক্সপিরিয়েন্স নিবে। এই লাক্সারি প্রোডাক্ট একটা আইডেন্টিটি দিবে আপনাকে, আপনি সমাজে কে,
সমাজে কোন অবস্থায় আছেন সেটা ফিল করাবে, এবং কি আপনি ওই জিনিসটা ব্যবহার করেন অন্য কেউ ব্যবহার করতেছে না সেটা আপনাকে একটু আলাদা করবে। এইসব কারণে কিন্তু সচরাচর আমরা লাক্সারি প্রোডাক্টটা ব্যবহার করে থাকি বা আমরা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। এখন আপনাকে আমি আর একটু সহজ করে উদাহরণ দিই। আপনি ধরুন 1 কেজি আটা কিনবেন, খোলা আটা, বাজারে গেছেন আটা কিনতে বলছে আপনাকে, আপনি 1 কেজি আটা কিনে নিয়ে গেলেন। কি আটা কিনছেন? খোলা মার্কেট থেকে যে আটাগুলো পাওয়া যায় সেটা কিনছেন। এখানে আপনার আটা কেনার সময় ধরুন আপনার কাছে দাম ছিল 50 টাকা, আপনি বলবেন 45 টাকায় হবে, স্বাভাবিক এটা ঘটনা, কিন্তু আপনি একটু দামাদামি করার চেষ্টা করবেন। কেন? কারণ কি ওইটা খোলা মার্কেটের জিনিস, খোলা পাওয়া যায়, সে দাম বেশি চাইতে পারে, এটা আপনার কাছে একটা ধারণা রয়েছে। কিন্তু পাশেই প্যাকেজিং করা আছে, বিভিন্ন কোম্পানির প্যাকেজিং করা আছে, তাই না? আটা তো অনেক কোম্পানি বিক্রি করে, তো এই কোম্পানিগুলো বিভিন্ন ধরনের প্যাকেট করে রাখছে, 1 কেজি 2 কেজি প্যাকেট করে রাখছে। প্যাকেট যখন আপনি নিয়েছেন তখন দোকানদারকে আপনি জীবনে প্রশ্ন করতেছেন না এটার দাম একটু কম রাখবেন কিনা। আপনি কি করতেছেন? ওটা দেখতেছেন, প্যাকেট উল্টাই দেখতেছেন, প্যাকেটের মূল্য দেওয়া আছে ধরেন 50 টাকা 60 টাকা, যা দাম দেওয়া আছে সেটাই আপনি নিতে আসেন, এবং কি একটা প্রশ্ন করতেছেন না। কি কারণে? ওইটা একটা ব্র্যান্ডের জিনিস, এখানে দোকানদার কম রাখবে না। যদি কম রাখার কথা বলেন সেক্ষেত্রে আপনার মান সম্মান থাকবে না। তার মানে ব্র্যান্ডের জিনিস যখন আপনি ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে আপনি মান সম্মানের চিন্তায় থাকেন। এখানে যদি দাম দর নিয়ে কথা বলেন, ডিসকাউন্ট চান, সেক্ষেত্রে আপনার এখানে মান সম্মানের বড় বিষয় দাঁড়ায়। সো এই কারণে আমরা কি করে থাকি, ব্র্যান্ডের জিনিসের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিই, বা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার ক্ষেত্রে আমরা একটু বেশি আগ্রহ প্রকাশ করে থাকি। সো আমি আপনাকে বলবো আপনার ব্যবসাটাকেও এরকম ব্র্যান্ডে পরিণত করাটা খুব জরুরি জিনিস। তাহলে কি আপনি ফিক্সড রেটে বিক্রি করতে পারবেন, ফিচার কোনো ইম্পর্টেন্ট বিষয় হবে না। তখন বিষয় হবে কি আপনি সঠিক জিনিসটা দেন, কোয়ালিটিফুল জিনিস দেন, এটা তারা অবশ্যই তারা জানবে, এবং কি কারণে তারা ব্যবহার করবে, তাদের একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য তারা ব্যবহার করবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।